আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একতা ট্রান্সপোর্টে বহরে যুক্ত হওয়া 3 ইউনিট এসি বাস সম্পর্কে। পাশাপাশি এই বাসগুলোর রুট ভাড়া সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ঢাকা বগুড়া এবং ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর একতা ট্রান্সপোর্ট সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে 3 ইউনিট হিনো AK1 মডেলের চেসিসের উপর নির্মাণ করা এসি বাস। যেই এসি বাসগুলোকে পূর্বে আমাদের দেশে নির্মাণ করা হয়েছিল। জাপানি হিনো AK1 মডেলের এই বাসগুলোকে 2017 সালের শেষের দিকে নির্মাণ করেছিল দেশেরই আফতাব অটোমোবাইলস। তৎকালীন সময়ে এই বাসগুলো অনেক ব্যানারে চলাচল করলেও বর্তমানে একতা ট্রান্সপোর্ট এই বাসগুলোকে ক্রয় করে তাদের বহরে পার্মানেন্টলি যুক্ত করে দিয়েছে। বাসগুলোতে নতুন কোনো রকম পরিবর্তন আনা হয়নি, বাসগুলোর ফ্রন্ট শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে, যেখানে বাসগুলোর ফ্রন্টে দেওয়া হয়েছে মালয়েশিয়ার বিখ্যাত SKS 138 মডেলের বডি শেপ এবং ব্যাকেও কিন্তু সেম একই ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে যা পূর্বেই করা হয়েছিল। শুধুমাত্র ফ্রন্টের কাজ বাদে এই বাসগুলোতে কিন্তু ভারী কোনো প্রকার কাজ করানো হয়নি। এছাড়া 3টি বাসে কিন্তু একই ধরনের পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে নতুন করে। অসাধারণ ফন্ট এবং পেইন্টিংয়ের কাজটি করেছে দেশেরই ফরিদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাংলাদেশের আবহাওয়া এবং রাস্তার পরিপ্রেক্ষিতে জাপানের অন্যতম একটি ব্র্যান্ড হিনো AK1 মডেলের বাসগুলোকে বাংলাদেশের জাতীয় চেসিস হিসেবে অভিহিত করা হয়, কারণ বাস মালিকরা এই বাসগুলোতে নতুন এবং পুরাতন বডি ব্যবহার করে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারে, যার ফলস্বরূপ আমরা এই বাসগুলোকে দেখতে পারি যে বাসগুলো বর্তমানেও কিন্তু বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করতে পারবে বলে আশা করা যায়। আনুমানিক প্রতিটি বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার মতো। অন্যদিকে এই বাসগুলো রিফন্ড এবং রিপ্রিন্টের জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে 6 লক্ষ টাকারও বেশি। রাজশাহী রুটে এখন পর্যন্ত অনেক ব্যানারে কিন্তু হুন্ডাই এবং লেল্যান্ড পাশাপাশি হিনো AK1 মডেলের বাস নিয়ে আসলেও কিন্তু একতা ট্রান্সপোর্ট তাদের বড় সর্বপ্রথম জাপানি হিনো AK1 মডেলের এসি বাস নিয়ে আসলো। কিছুদিন আগে গ্রামীণ ট্রাভেলস তাদের বহরের 2 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের হুন্ডাই শেপের বাস নিয়ে আসে, যে বাসগুলো ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পূর্বেই দেখেছেন। একতা ট্রান্সপোর্টের এই বাসগুলোর উপর অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। অনেকটা বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। আফতাব অটোমোবাইলস পূর্বে এই বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে সবগুলো বাসে কিন্তু মোট 36টি করে সিটের ব্যবহার করা হয়েছে, যেখানে পূর্বে এই সিটগুলোকে নির্মাণ করেছিল দেশেরই আফতাব অটোমোবাইলস। নতুন করে এই সিটগুলোকে কিন্তু রিফেব্রিকেশনের কাজ করেছে দেশেরই ফরিদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসগুলোতে কিন্তু কোনো প্রকার চেন লাইটিং ডেকোরেশন করা হয়নি, কিন্তু রুম লাইটিং ডেকোরেশন করা হয়েছে, যেগুলোতে কিন্তু RGB লাইটিং ডেকোরেশনও করা হয়েছে। পাশাপাশি বাসগুলোর ভেতরে ডেকোরেশনটি কিন্তু নতুনভাবে করানো হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও করা হয়েছে, যেহেতু প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের জন্য বেশ আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলার ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোন সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাত্রায় রাখা হয়েছে এবং পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। সবগুলো সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসগুলোর প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ বহন করার জন্য লাগেজ বক্সের ব্যবহার। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই নতুন এসি বাসগুলো বর্তমানে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে।
যেখানে ঢাকা থেকে রাজশাহী রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 800 টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 900 টাকা। ঢাকার মহাখালী থেকে নিয়মিত এই বাসগুলো রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ রুটের জন্য সার্ভিস প্রদান করে চলেছে। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই 3 ইউনিট বাসের ভিতর ও বাহিরের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং মনোরম ইন্টেরিয়রের কাজের জন্য অবশ্যই কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই একতা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।